হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। এটা রথের দিন বিরিয়ানি সবাই মিলে খেয়ে তো জমিয়ে তারপর চলো আমরা সবাই রথে বেরিয়ে পড়েছি। দেখো পাড়ার মধ্যে যেতে যেতেই দেখলাম ছোট্ট একটা মিনি রথ যাচ্ছে, তো প্রণাম করে নিলাম। তারপর আমি, মা, দিদি সবাই মিলে আমাদের মোড়ের মাথায় চলে এসেছি। আমাদের এখানে স্পেশাল রথ হয়, অর্থাৎ দুটো রথ থাকে পরপর এবং প্রচুর লোকের ভিড় হয়। তোমরা একটু বাদে সেটা দেখতেই পাবে। তো আমি, মা, দিদি এখন একটু এসে সুন্দর সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। তারপর দেখো এদিক ওদিক লোক তো এখন থেকে আসা শুরু হয়ে গেছে। তখন সম্ভবত 6টা বাজে, লোকারণ হয়ে গেছিলো। আর একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে প্রচুর লোকের ভিড় এবং রথটা আসছে। তোমরা তার জন্য দেখো খানিকটা এগিয়ে যাবো, গেলে তোমরা দেখতে পাবে রথটাকে। তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দূরে একটা রথ আসছে, তার পিছনই আর একটা রথ ছিল। তো এখানে লাইটের জন্য একটু দেখা যাচ্ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ দুটো রথ পর। তো এখানে প্রচুর ভিড় ছিল। আমি একটু রথ টানবো বলে দাঁড়িয়েছিলাম। মানে প্রত্যেকবার এটাই হয় যে ভাবি রথ টানবো, কিন্তু এত ভিড়ের চাপে না যাওয়া সম্ভব হয় না। তো এবারে আমি ফাইনালি রথ টেনেছিলাম। তোমাদের ওখানে কার কোথায় কীভাবে রথ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আমরা একে একে এগিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড ভিড়ের মধ্যে। আমি এখানে যদিও টানতে পারিনি, আমি খানিকটা এগিয়ে যাওয়ার পর এখানে রথ টেনেছি। সে ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে, দেখতে থাকো। তো এখানে প্রচুর ভিড় ছিল। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ রথ এগিয়ে যাচ্ছে একটু একটু করে। আমাদের এখান থেকে বেশিক্ষণ না, মিনিট 10-এর দূরত্বে নিয়ে যাওয়া হয়, কিন্তু রথটা যায় অনেকক্ষণ ধরে। ভীষণ মজা হয়, ঘন্টা দেড়েক লেগে যায়। তো খুবই মজা হয় সবাই মিলে। তো রথ একটু একটু করে যত এগোচ্ছে আমরাও হাঁটতে থাকছি পিছন। আমরা মিডিল পোর্শনে ছিলাম, দুটো রথের মিডিলে। তো রথ যত এগিয়ে যাচ্ছে আমরা তো রথের সাথে সাথে হাঁটছি। ভীষণ মজা করি আমরা এই দিনটায়। পুরো একটা রোড 2-3 ঘন্টা পুরো রোডটা মানে কি গাড়ি চলাচল বন্ধ থাকে, নো এন্ট্রি থাকে। তো আমরা সবাই ভীষণ মজা করি, প্রচুর লোক হয়। দেখতেই পাচ্ছ পিছন দিকের রথটা আসছে, আমি একটু ভিডিও করে নিলাম, ওটা আমাদের সামনের এই রথটা। তো এখানে লোক সমাগম প্রচুর হয়ে যায়। আমরাও প্রচণ্ড মজা করি এই দিন, সারাক্ষণ ঘুরি ফিরি, খাই দাই। তারপর মেলাও বসে প্রচুর, তোমাদের সে ভিডিও আমি দেখাবো। আমি দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে। অলরেডি রথ চলেছে, এতটাই লাইট থাকার কারণে রথের সামনে বোঝা যাচ্ছিল না। তারপর দেখো আমি রথ টানছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছ আমি রথ টানছি, এখানে 2-3 বার ট্রেনে করে চলেছি। এতটা লেভেলের ভিড় ছিল না, পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল, সেই জন্য বেশি রিস্ক নিইনি, ওই চলে এসেছিলাম। তারপর রথের পিছু যাওয়ার পরে আমরা যে মন্দিরতে নিয়ে যাওয়া হয়েছিলো পুরোটাই আমরা গিয়েছিলাম। দেন আমরা চলে এসেছি, এখানে রথ পৌঁছে গেছে। দেন আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো এখানে ফুচকা খেয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমরা ছাপ তুলতে চলে গিয়েছিলাম হাতে মেহেন্দি করার জন্য। তো এখানে আমার দিদি মেহেন্দি করছিল হাতে, মানে এই ছাপ মেহেন্দি যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ছাপ মেহেন্দি করা হচ্ছিল ভালোভাবে ডিজাইন করার পর। এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দেন আমরা পুরো মেলাটা ঘুরে দেখে নিলাম। এখানে প্রচুর দোকান বসেছিল, খাবার দোকান থেকে শুরু করে গাছের দোকান, প্রচুর দোকান বসেছিল। একটা ছোটোখাটো মেলাই এখানে বসেছিল। দেন আমরা চলে এলাম মেহেন্দি করে। এখানে রথ তো পৌঁছেই গিয়েছে। তো তারপর চলো আমরা মেলাটা একটু ঘুরে নেব। দেন আমরা মেলাটা ঘুরে মন্দিরের কাছে চলে এলাম। মন্দির থেকে ঠাকুর নামানো হয়েছে, এখানে পূজা করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে ভিড় হয়ে গেছে, দুটো রথ পাশাপাশি রাখা আছে। এখানে নাচ হচ্ছিল, সবাই মিলে নাচানাচি করছিল, একটু মজা করছিল। দেন আমরা ঘুগনি কিনতে চলে এলাম। মা এখানে কিছু খায়নি, তো ঘুগনি খাবে বলে চলে এলাম। তো এখানে ঘুগনি নিয়ে নিলাম। মা এখানে ঘুগনি খেয়ে আমরা জিলিপি নিতে চলে এলাম। এখান থেকে জিলিপি গজা কিনে নিয়ে বাড়ি চলে যাবো। তো চলো টাটা ডান। রথের মেলায় কে কেমন মজা করছে অবশ্যই জানাতে ভুলো না। নেক্সট বারের জন্য